সম্মানিত উপস্থিতি, মৃতকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরজে কেফায়া, অর্থাৎ যে কোনো কেহ গোসল করিয়া দিলে সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। এখন আমার প্রিয় বোনেরা, মুর্দাকে গোসল দেওয়ানোর জন্য একটি চৌকি বা কাঠ পর্দা করিয়া 3 বার বা 5 বার বা 7 বার চতুর্পাশ খুশবুদার করিয়া লও। আমার প্রিয় বোনেরা, এখন মুর্দাকে ইহার উপর আনিয়া রাখো। আমার প্রিয় বোনেরা, এখন মুর্দার শরীর হইতে সকল কাপড় অলঙ্কারাদি সরাইয়া লও এবং একটি কাপড় তারা ডাকিয়া লও। আমার প্রিয় বোনেরা, সর্বপ্রথম গরম পানি, গরম বড়ই পাতা, গরম জল দ্বারা ইস্তিনজা করিয়া লও এবং ইস্তিনজা করানোর জন্য 1 বুঁদ তোমার বাম হাতে কাপড় বেষ্টন করিয়া লও। আমার প্রিয় বোনেরা, এখন মুর্দাকে অজু করিয়া লও। প্রথমে মুখমণ্ডল ধুয়ে দাও, তারপর উভয় হাত কোণু পর্যন্ত ধুয়ে দাও এবং মাথা মুছে করিয়া লও। তারপর উভয় পা টুকলু পর্যন্ত ধুয়ে দাও। তারপর বোনেরা তুলা ভিজাইয়া দাঁতের মাড়ি, কানের ছিদ্র ও নাকের ছিদ্র পরিষ্কার করিয়া লও। এখন আমার বোনেরা তুলা অথবা কাপড়ের টুকরো দ্বারা নাক ও কানের ছিদ্র বন্ধ করিয়া লও। আমার প্রিয় বোনেরা, আরেকটি বিষয় জেনে রাখা প্রয়োজন। হাজতের মধ্যে বা হায়াত নেফাসের অবস্থায় মৃত্যু হইলে তুলা ভিজাইয়া নাক, মুখ ও কানের মধ্যে পানি পৌঁছিয়ে দেওয়া ওয়াজিব। প্রিয় বোনেরা, এখন মুর্দার মাথায় পানি ঢালিয়ে দাও। প্রিয় বোনেরা, মুর্দার সমস্ত শরীরে বড়ই পাতা গরম পানি ঢালিয়ে দাও। প্রিয় বোনেরা, এখন মুর্দাকে বাম পাশের উপর কাত করিয়া ডান পাশে 3 বার পানি ঢালিয়ে দাও, যাহাতে বাম পাশ পর্যন্ত পানি পৌঁছিতে পারে। প্রিয় বোনেরা, তারপর আবার ডান পাশের উপর কাত করিয়া বাম পাশে 3 বার পানি ঢালিয়ে দাও, যাহাতে ডান পাশ পর্যন্ত পানি পৌঁছিতে পারে। প্রিয় বোনেরা, এখন মুর্দার শরীরে কর্পূরযুক্ত পানি ঢালিয়ে দাও। প্রিয় বোনেরা, এখন মুর্দার পেটের উপর হালকাভাবে হাত বুলাইয়া দাও। প্রিয় বোনেরা, যদি কোনো কিছু বাহির হয় তবে ইস্তিনজা করিয়া লও। প্রিয় বোনেরা, এখন একটি শুকনো কাপড় দ্বারা মুর্দার সমস্ত শরীর মুছিয়া লও। প্রিয় বোনেরা, এখন মুর্দার কপালে, নাকে, 2 হাতের তালুতে, 2 হাঁটুতে ও পায়ের পাতায় কর্পূর লাগাইয়া খুশবুদার করিয়া লও এবং মুর্দার কপালে শাহাদত আগুল দ্বারা বিসমিল্লাহ লিখিয়ে নাও। এখন আমরা কিভাবে কাফন পরাতে হয় সেটি আপনাদের সম্মুখে দেখাবো ইনশাআল্লাহ। একজন মৃত মহিলাকে 5টি কাফন পরাতে হয়, অর্থাৎ লিফাফা, ইজার, কামিজ, সিনাবন, উর্নি। এখন আমার প্রিয় বোনেরা, প্রথমে সিনাবন বিছিয়ে নাও। তারপর আমার বোনেরা লিফাফা বিছিয়ে নাও। তারপর আমার বোনেরা ইজার বিছিয়ে নাও। তারপর আমার বোনেরা কামিজ বিছিয়ে নাও। তারপর আমার বোনেরা মুর্দাকে কামিজের ওপর আনিয়া রাখো। তারপর আমার বোনেরা মুর্দাকে কামিজ পরিয়ে দাও। এখন আমার বোনেরা মুর্দার চুলগুলো 2 ভাগ করে সিনার ওপরে আনিয়া রাখো এবং উর্নি দ্বারা মাথা ঢেকে রাখো।
এখন আমার বোনেরা কামিজের বাম পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা কামিজের ডান পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা ইজারের বাম পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা ইজারের ডান পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা লিফাফার বাম পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা লিফাফার ডান পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা সিনাবন্ধের বাম পাশ উঠিয়ে নাও। তারপর আমার বোনেরা সিনাবন্ধের ডান পাশ উঠিয়ে নাও। এখন আমার বোনেরা কাফন খুলে না যাওয়ার জন্য অপর পাশের সুতোর দ্বারা বেঁধে দাও। সম্মানিত উপস্থিতি, একজন মৃত নারীকে কিভাবে গোসল দেওয়াতে হয় ও কিভাবে কাফন পরাতে হয় সেটি আপনাদের সম্মুখে দেখালাম। যদি অজানিত কোনো ভুল বা পরিলক্ষিত হয় তাহলে আপনাদের জানিয়ে দিলে আমরা কৃতার্থ করব ইনশাআল্লাহ। আমরা সামনে যেভাবে মুর্দার কাফন পরানির নিয়ম দেখাইছেন দেখিয়া সত্যি অত্যন্ত আনন্দিত, কারণ এক সময় আমার কাছে আসলো একজন মাইয়াতরে